হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন মোমো। প্রথমে এর জন্য আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা, স্বাদ মতো নুন। এবারে জল দিয়ে ময়দাটাকে এমন করে মেখে নেব নরম না হয়, মোটামুটি একটু টাইট থাকে। এভাবে ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে। এবং হাতে করে নিয়ে এভাবে লেচিটার গায়ে সুন্দর করে মাখিয়ে রাখবে, এতে ময়দাটা নরম থাকবে। এই 5টা মিনিট লেচিটা রেখে দেওয়া হবে। আমরা মোমোর জন্য প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিতে হবে, একদম ছোটো ছোটো, একদম যতটা ছোটো করা যাবে ততটাই ভালো হবে। পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে নেব রসুন, সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার এর সাথে নেব পেঁয়াজ পাতা। মোমোতে পেঁয়াজ পাতা না দিলে মোমোর টেস্টই আসে না। একদম ছোট ছোট করে, যেমন পেঁয়াজ হয়েছে ঠিক তেমনি করে। এবারে এগুলো আমি সরিয়ে নেব। এবারে এই চিকেনগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তেজপাতা এই কুচনোগুলোর মধ্যে এই চিকেন পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যদি কারো ঝাল খাওয়ার ইচ্ছা হয় সামান্য একটু রেড চিলি দিতে পারে, বা একটু লঙ্কা কুচনো দিতে পারে, ততই ভাল লাগবে খেতে। দেখো এইভাবে ময়দার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারো, ইচ্ছা করলে তেল দিয়েও বেলা যায়, কিন্তু ময়দা দিয়ে বেললে ভালো হবে। খুব পাতলা করে সুন্দর করে সাইড দিয়ে গোল করে করে এরকম করে করে নিতে হবে। এবারে তোমরা মোমোর বাটিটা ভালো করে ব্রাশ দিয়ে তেল দিয়ে লাগিয়ে নিতে হবে। এভাবে পুরটাকে দেবে। মোমো অনেক রকম ডিজাইনের বানায়, এক রকমের মোমো। ব্যাস এতটা পরিমাণে এভাবে পুর দিয়ে নেবে। এবার আমি তোমাদের দেখাবো এই শেপটা এইভাবে কি করে করে। এই দেখো এইভাবে ঘুরিয়ে নেবে, এইভাবে করে এরকম রেখে দেবে। এইভাবে বসিয়ে একটু এই মোমোর উপরে একটু তেল ব্রাশ করে দিতে পারো। এভাবে 10 মিনিট সিদ্ধ হবে। এভাবে দেখো কি সুন্দর মোমোগুলো উঠে গেছে। এভাবে তুলে নিতে হবে সব। এভাবে মেয়োনিজ দিয়ে এই মোমোগুলো খাবে, খুব টেস্ট লাগবে। চাটনি দিয়েও, মোমোর চাটনি দিয়েও ভাল লাগে। আর তোমাদের যদি আমার এই মোমো ভাল লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে একটু লাইক করবে, সাবস্ক্রাইব করবে।